শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লিপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে বাথরুমে গেছিলাম, ওখান থেকে এসে মাথাটা হাসলাম আর শর্টস দিলাম ইউটিউবে একটা ছোট্ট, তো ওটা তোমরা দেখে নিও। আর হচ্ছে কাজকাম করবো, এরকম হাঁড়ি নামানো হয়ে গেছে, এখন কাজকাম করবো, কম বেশি শেয়ার করার চেষ্টা করব। আমি হাতে ধরেই মানে ভিডিও করি, কীভাবে ভিডিও করি বলবো, খুব অসুবিধা হয়। একটা স্ট্যান্ড নিতে হবে আমাকে, এরকম কাছে দেখো, এইভাবে ধরে ধরে আমি যতগুলো ভিডিও করি সব এইভাবে ধরি। তো কী করবো, তো তোমাদের ভালোবাসা থাকলে সবই হবে। ভিডিও দেখতে থাকো। তো আমার বাসি কাজ কাম সারা হয়ে গেছে। তো আঁকার পাটটা খুবই ভেজা, তো আমি ভেবেছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গাটা করে গ্যাস ফিট করি, ননদকে চিকেনটা রাঁধতে দিব। আমি কোনো রকম আঁখায় রান্নাটা করব। ও বললো যে না বৌদি, তুমি হচ্ছে গ্যাসে ভাতটা করে নাও আর একটা তরকারি করে নাও, আমি আঁখাতে চিকেনটা করছি। তো আঁখাটা খুবই ধোয়াচ্ছে, তো তাই তোমাদের সবটা শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে আমি আয়নার সামনে এসে তোমাদের সাথে কি বলছি ভুলে গেছি, হ্যাঁ চিকেন হবে তাই বলছি। আর হচ্ছে এই আজকের যতগুলো ভিডিও দেখবে সব আজকের ভিডিও, ঠিক আছে। তারপরে ও চলে আসলো বাজার থেকে, তো বাজার থেকে আসার পরে দেখছি সবজি বাজার, মিট মশলা, চিকেন এনেছে, আর কুমড়ো, টমেটো যা যা লাগে তাই তাই নিয়ে এসে সবই দেখতে পাচ্ছ। তো এদিকে আমি সমস্ত কিছু রেডি করে দিলাম। দিদি আবার হচ্ছে মানে আমার আমার বয়সে বড়, সম্পর্কে ছোট আমার ননদ, তো আমি দিদি বলেই ডাকি। দিদি চিকেনটা আগাই কষাচ্ছে আর আমি গ্যাসে দেখো তরকারি করছি, আর ভাত আমার নেমে গেছে আগে, আর গ্যাসে আমি রান্না করছি। আর এই ননস্টিকের কড়াইটা দেখছো, এই কড়াইটা এটাতে প্রথম ইউজ করলাম, এটাই প্রথম ব্যবহার করলাম এই ননস্টিকের কড়াইটা। তো দুটো কড়াই তো দরকার গ্যাসে আর আখায়, তাই ওটাই বের করলাম। তো আমার কাজকাম সারার পরে দেখো বাসন কুসন আছে, সব মাজা ঘষা করলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু একবারে রান্না করে সকালে, তো দুপুরবেলার দিকে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো চিকেনটা বেশ ভালোই লাগছিলো খেতে। আর হচ্ছে বাসন কুসন সব উপর করলাম, আর এখানটায় দুটো চুড়িদার দিয়েছি আমি, আর এখানটায় কিছু চুড়িদার বা প্যান্ট ভাঁজ করে ব্যাগের মধ্যে পুরি থুইছি। আর চুড়িদারগুলো রোদে দিয়েছি, মানে রোদ বলা ভুল, দরজায় মেলে দিয়েছি। আর চলে আসলাম বাড়িটা নিয়ে আমার শ্বশুর বাড়ির মধ্যে। তো মা দিদি বললো কি রুটি খাও বৌদি, দিলাম খাবো না, তাও দিল জোর করে। তারপরে দেখুন নখ সবে ঠিক, একটাই দুঃখের বিষয়, নখটা দিদি বলছিল কি বৌদি তুমি নেল পালিশ করবা, আমার হচ্ছে ভালো লাগে না সেরকম, ইচ্ছা মতো নেল পালিশ করি আর করিনি। বাড়িতে তালা মারা আছে, মানে আমি লাগিয়ে এবারই এসেছি। আর দেখো একটু দিদিদের সাথে গল্প করলাম, রুটি মুটি খেলাম, তারপরে দেখো নখটা ভেঙে গেল। যদি এইভাবে যদি ভেঙে যায় তাহলে ভালো লাগে বলো? কত শখের নখ এইগুলো, সত্যি সত্যি ঠিক বলছে। আর এদিকে মা খাচ্ছে, মা খায়নি সারাদিন ধরে। আর ছাগলগুলো আমার ভেবেই যাচ্ছে দেখো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, নখটা দেখো। দেখো একটু মানে হাঁটতে আসলাম রাস্তায় দেখো, আর এই ফাঁকে জমিটাও দেখা হয়ে গেল। ওইদিকে ছেলেপিলিতে সব ঘুরে উড়াচ্ছে। আর এই কচার ডালটা, তো এই কচার ডালটা যেন কে কেটেছে, কি ও কেটেছে না তাও বলতে পারছি না, আসলে সব জানা যাবে কচার ডালটা কে কেটেছে। এমনিতেও আমাদের এই বাগানটায় খুব মানে মানুষজন খুবই অত্যাচার করে, এই বাগানটায়। আমাদের হলুদ লাগানো আছে, শাল বলছে না, সে শাল বাগান, আর সব কী কী গাছ গোছালি সব লাগানো আছে। একটু না হাঁটতে এসছি, তো হেঁটে চলে আসলাম। এই যে 5টা দুধ নেওয়া হয়েছিল, তো আমি আর ও কফি বা চা করে খেয়ে নিলাম দুজনাই। আর হচ্ছে যা দুধ ছিল 1 পোয়া মতন দুধ, ওই দুধের আজকে করবো সিমুই। তো ঘরে এনেছিল সিমুই, কিশমিশ কাজু বাদাম ছাড়াই করে ফেললাম, আর ঘি ছাড়াই, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, সত্যি ভালো লেগেছিল খেতে এই সিমুইটা। তো আমি শুধু এলাচটাও চিনিটা গুঁড়ো করে দিয়েছি একসাথে, আর তার আগে লবণ আর হচ্ছে চিনিটা পরিমাণ মতন দিয়েছি। আর দুধে কিন্তু
আমল গুঁড়ো দিয়েছি, ঠান্ডা দুধের সাথে মিশে আমল গুঁড়ো দিয়েছি। তারপরে রান্না করে ফেললাম। তো ওই বাড়িতে দিয়ে আসলাম, 2 বাটি দিয়ে আসলাম ওই বাড়িতে, একটু যেহেতু জিনিস। তারপরে আমি দেখো ঘিমি চান, তাই আমি আরে দেখো, আর ওর জন্য আমি রেডি করছি হচ্ছে সিমুইটা, ও আমি খাবো। তো আমি বাসিটা খেয়েছি, বেশ বাসিটা খেতে ভালো লাগছিলো আমার, আবার কে জানে কেন বাসিটা খেতে ভালো লাগছিলো। তো ওকে আমি এটা দিয়ে আসলাম, ও বলছে না ভালো লাগছে। আর বাসন কুসন যা জমি ছিল, তো হচ্ছে এটা সন্ধ্যাবেলায় খেলাম, আর রাত্রিবেলা খেলাম ভাত। তো রাত্রে ভাত টাত খাওয়ার পরে আবার হচ্ছে বাসন কুসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে চলে আসলাম ঘরের মধ্যে। তো ছাগল ঘরটা বেঁধে চলে আসলাম। তারপরে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, বাসন কুসন নামালাম, আর ইটুটা মুক্ত করলাম, আর ছাগল ঘরের মানে বাঁধবো, রেলিংটা বেঁধি। তারপরে একটু বসবো, বসে গিয়ে একটু ঘুমবো। তো ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, দেখা হচ্ছে সকালে।